না মানে এই বলছি, তুমি কি মেয়ে? এই শোনো শোনো শোনো। রেগে যাচ্ছ কেন? দাঁড়াও না। এই বলছি, ভালো করে দেখো তো, আমি ছেলে তো। কেন, কে তোমাকে মেয়ে বলেছে? না না, আমাকে কে মেয়ে বলবে? মানে কালকে ডাক্তারে গেছিলাম তো, ডাক্তারবাবু না আমাকে বলেছে আমি নাকি প্রেগনেন্ট। আরে না না, ওসব বাদ দাও তো। ডাক্তার যত সব ফালতু কথা বলেছে তোমাকে। একদম ফালতু কথা বলবে না তুমি। ডাক্তার আমার ইউরিন টেস্টের রিপোর্ট দেখে বলেছে। ভুলটা তাহলে আমারই হয়েছে। কি গো, কি ভাবছো? না না, কিছু না, আমি আসি। ও এই কথাটা শুনে চলে যাচ্ছে, তার মানে ও কি আর আমার সাথে সংসার করতে চাইছে না? সে না করুক, কিন্তু আমার এখন কি হবে? আমি এখন বাচ্চার বাবা হব। ডাক্তার তো আমার পেট কাটবে। ওরে বাবা রে বাবা, অনেক বাচ্চার মা তো বাচ্চার জন্ম দিতে গিয়ে মারাও গেছে। তার মানে আমার এখন জীবনের কোনো গ্যারান্টি নেই, আমি এখন মারাও যেতে পারি। আরে স্বামী, তুমি এত চিন্তা করছো কেন? তুমি প্রেগনেন্ট হওনি, প্রেগনেন্ট আমি হয়েছি। সেদিন তুমি আমাকে যে ইউরিনটা দিয়েছিলে। এই ইউরিনটা গুছিয়ে রাখো তো, আমি হাত মুখ ধুয়েছে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে আমাকে। আমার ডাক্তার বলেছে আমার ইউরিন টেস্ট করাতে হবে। ঠিক আছে। এই শোনো, এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটু যত্ন করে গুছিয়ে রাখবো। যা, এবার কি হবে? ও তো দেখলেই আমাকে খুব বকাবকি করবে। কি করি কি করি? হ্যাঁ, আমি মুতে ভর্তি করে দিই। বাবাটা বলা শোনো কি? হ্যাঁ, এইসব ব্যাপারটা আগে বলতে হয় না? শালা সারাক্ষণ টেনশন করে মরতেছি। হ্যাঁ স্বামী, তুমি হয়তো একটু টেনশন করেছো, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, একজন মেয়ে সে প্রেগনেন্ট হওয়ার পরে সে কতটা টেনশনে থাকে? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি বোঝাতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে পড়ে 6 মাস আগের কথা? আমি তখন প্রেগনেন্ট হয়েছিলাম। তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছিলে? এই, তুমি জানো না আজ আমার চেকআপের ডেট? তুমি ডাক্তারি না নিয়ে গিয়ে মদ খেয়ে বাড়ি ঢুকেছো। চুপ করো, অসুখ হলো। এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? সেদিন তুমি রেগে গিয়ে এমন ভাবে ঠেলে দিলে, আমি আর মা হতে পারলাম না। শিউলি, আমাকে তুমি ক্ষমা করে দাও শিউলি। আমি বিশাল বড় পাপ করেছি। আমি এইরকম ভুল কাজ আর কোনো দিন করবো না। বন্ধুরা, আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী প্রেগনেন্ট থাকে তাহলে অবশ্যই তার খেয়াল রাখুন, তার সাথে কিছুটা সময় কাটান, তার দুশ্চিন্তাগুলোকে নিজের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।